ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যানোয়েল বারো এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইরান সংকট শুরুর পর ফ্রান্স যুদ্ধে জড়ায়নি। যুদ্ধের লক্ষ্য পরিষ্কার না হওয়া এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই অভিযান চালানোই ফ্রান্সের পক্ষে এতে অংশ নেওয়ার কোনোভাবেই সম্ভব নয়। আলোচনার মাধ্যমে শত্রুতা নিরসনের উপর জোর দিয়ে নোয়েল বারো বলেন, ফ্রান্স শুরু থেকেই ইরান যুদ্ধের বিপক্ষে ছিল, কারণ বিশ্ব অর্থনীতি ও ফ্রান্সের দৈনন্দিন জীবনে এর মারাত্মক প্রভাব পড়ছে। ইরান উপকূলে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবারও খুলে দেওয়ার উপর বিশেষ গুরুত্ব দেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ওই এলাকায় নৌ চলাচল স্বাভাবিক করতে একটি আন্তর্জাতিক মিশন গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। বারো আরও বলেন, কোনো প্রণালীতেই কোনো ধরনের বাধা, ব্ল্যাকমেইল বা টোল আদায় সহ্য করা হবে না। আন্তর্জাতিক জলসীমায় কেউ কোনোভাবেই প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC নতুন ঘোষণা দিয়েছে। তারা বলছে, আরব উপসাগর থেকে শুরু করে হরমুজ প্রণালী পর্যন্ত ইরানের প্রায় 2000 কিলোমিটার উপকূলীয় এলাকায় বিশেষ নিয়ন্ত্রণ বলয় গড়ে তোলা হবে। বিবৃতিতে IRGC দাবি করেছে, এই পদক্ষেপের উদ্দেশ্য হল ইরানের জলসীমাকে দেশের মানুষের জন্য গর্ব ও শক্তির উৎস এবং এই অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধির কেন্দ্র হিসেবে গড়ে তোলা। প্রেস টিভি জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির নির্দেশনার পর এই ঘোষণা দিয়েছে IRGC। ইরানি বাহিনী হুঁশিয়ারি দিয়েছে, যেসব বিদেশিরা আরব উপসাগরকে লক্ষ্য করে নীল নকশা সাজাচ্ছে, তাদের জন্য এই অঞ্চলে কোনো জায়গা নেই। একমাত্র সমুদ্রের তলদেশ ছাড়া আর কোথাও কোনো ঠাঁই পাবে না। মেহেদী হাসান, এশিয়া পোস্ট।